দুধের বাচ্চা 2 বছর বয়স মায়ের মুখের দুধ পান করতেছিল রে যুবক, মায়ের কোল থেকে টান দিয়ে দিল। বাচ্চা তার মাথাটা তেলের উপর, পা দুইটা ধরে বলে, মহিলা ইমান সার, না হলে তোর বাচ্চাকে তেলের মধ্যে ফালাইয়া দেব। মহিলা তাকায় আছে, এটা কি হইতেছে? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ভয় পাওয়ার কিছুই নাই রে মা, ইমান ছাড়বা না, বিচলিত হবা না, পেরেশানি হবা না, ভয় পাবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন, পেরেশানি হইও না, ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের বিজয় করা পড়াবো। আল্লাহু আকবার। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান, ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না, শোনা নাই? তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি, সবাই কেমন মুসলমান তুমি, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আসলে নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। এমন মুসলমান বলেন আছে না নাই? ও মুসলমান গো, দুঃখ দুঃখ, মুসলমান দাবি করে নামাজের খবর নাই, মুসলমান দাবি করে রাস্তা দিয়ে চলে, হিন্দু না বৌদ্ধ না মুসলমান চিনা যায় না। বলেন এমন মুসলমান আছে না নাই? ওরে যুবক, গুনাহ ছেড়ে দাও, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। আল্লাহ পাক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলেন। আল্লাহ বলে, মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারে। ভালো আমল যারা করবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাদের অন্তরে তাকওয়া দান করবেন কে? ওরে বান্দা, গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে কাঁদো, গফুর নামের ওসিলা করে ক্ষমা করে দিবেন কে? উমরের দরবারে এক যুবক চোখের পানি ছেড়ে কান্দে, রে উমর, আমি এক পাপিষ্ঠ যুবক, আমি জিনা করেছি, আমি অন্যায় করেছি রে যুবক। এই উমর বলেন, এই পাপ কে আল্লাহ আমার ক্ষমা করবে? উমর বলে, কি পাপ করেছো বলো? উমরের কাছে এসে ভয়ে বলে না যুবক, কারণ উমরের কথার আগে তরবারি জ্বলে। কথা বলে না, আরো জোরে বলেন, কথার আগে তরবারি জ্বলে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিল উমর,
মুসলমানের সন্তান ছিল না, বেধর্মীর ঘরের সন্তান ছিল, ঠিক না? কপাল লাইগা গেছে, এই দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। 10 বছর ক্ষমতা থেকে সে শাসন করেছে, একটা কাক পানি পান না করে কখনো মারা যায় না। আর আমার বাংলাদেশে ক্ষমতা থাকার জন্য লক্ষ লক্ষ মানুষ কায়না করে গুম করে, এরপরে বলে ক্ষমতা আমি 41 সাল পর্যন্ত থাকবো। মনে রাখো, কোন ভারত, কোন দিল্লি কাউকে ক্ষমতায় রাখতে পারে না। এই দেশের জনগণ ঠিক করবে কখন কে ক্ষমতায় থাকবে, ঠিক না বেঠি? ঠিক কিনা বলো? দিল্লি বাবুর ভয় দেখাইয়া মুসলমানকে দুর্বল করা যাবে না। কথা বলে না কেন? মুসলমানের আওয়াজ দিল্লির মসনদ ভেঙে তছনছ হয়ে যাবে, ঠিক কিনা? আমরা শাহজালালের উত্তরসূরি, আমরা শাহ পৃথিবীর উত্তরসূরি, আমরা খাজা মঈনুদ্দিন নাসমিরির উত্তরসূরি, ঠিক না ঠিক? কষ্ট হয় আপনাদের ভাইরা আমার? উঠাউঠি করা যাবে না, বলে দিন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। উমরের এত বিচার করা ছিল, যুবক বলে উমর আমি গুনাহ করেছি কিন্তু বলতে পারবো না, যদি তরবারি দিয়ে কল্লাটা কেটে দেন ভয় লাগে। কেমন উমরের শাসন! সকালবেলা উমর ফজরের নামাজ পড়তে যাবেন, দেখে তার ঘরের বারান্দায় কে যেন একটা বাচ্চাকে জবাই করে 12 টুকরা করছে। কয় টুকরা? জোরে বলেন। 12 টুকরা। উমর খোলা তরবারি দিয়া ঘোষণা দিলেন, 3 দিনের মধ্যে আমি আসামিরে চাই। কারণ কোরআনের বিধান হলো হত্যার বদলে হত্যা, ঠিক কিনা? বাংলাদেশে যদি আইন চালু হইতো, একটা হত্যাকারীও বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? কোনো খুন হতো না, গুম হতো না, আমার দেশ স্বর্ণের দেশ হয়ে যেত, ঠিক না ঠিক? বাংলাদেশে এখন একটা উমরের মতো নেতা দরকার ছিল। যুবক তোমরা ঠিক বলো না, তার মানে কি তোমরা স্বৈরাচারের পক্ষে? ভাইরা আমার, ভাই আস্তে আস্তে কথা বলবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করেন, কথা বলা যাবে না। ঘোষণা দিলেন, দেব বিদিয়ার সবাই পাগল হয়ে হন্যা হয়ে গেল। 3 দিন গত হয়ে যায়, সূর্য ডুবে যাবে, কিন্তু হত্যাকারীকে খুঁজে পায় না। কোন হত্যাকারী? ছোট্ট বাচ্চাকে জবাই করে 12 টুকরা করে, তাও আবার উমরের ঘরের দরজায় ফেলে গেছে। উমর তখন রানিং প্রধানমন্ত্রী মদিনা, সুবহানাল্লাহ বলেন। উমরের ভয়ে বাঘ হরিণ এক জায়গায় ভয়ে পানি পান করে, কেউ কাউকে ধরে না, কেউ কাউকে তাড়ায় না। আল্লাহু আকবার। উমর চিন্তা করে এত বড় সাহস কার? হযরত ওমর লাশটা খুলে দেখে, পোটলা খুলে দেখে, একটা চিঠি আরবিতে লেখা। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে এই হত্যাকাণ্ড যে ঘটাইছে সে হলো মুসলমান, সে পরিকল্পনা করে এই হত্যাকাণ্ড করেছে, বলেন আল্লাহু আকবার। আমি সে ঘটনায় পড়ে যাচ্ছি, খেয়াল রাখেন। ঘটনা শেষ না করা পর্যন্ত গাড়ির চাকা আমি ঘুরাবো না, এতে রাত থাকার যাক। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, ও যুবক, তুমি কি গুনাহ করেছো একটু বলো। যুবক বলে, ওমর আমি আপনারে বলতে পারবো না, আপনারে ভয় লাগে। চলেন মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাই। আমার মায়ার নবীর কাছে চলে গেল, রাহমাতুল লিল আলামিন বসে আছে। ডাক দিয়ে বলে, যুবক কেন এসেছো? বলে, নবী আমি গুনাহ করেছি। কি গুনাহ বলো? বলে, এই মক্কায় যত মানুষ মারা যায়
মারা যাওয়ার পর তার আপনজনরা তাকে যখন দাফন করে আসে, আমি গোপনে গোপনে যাইয়া ওই কবর খনন করে আমি তাদের কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি। এক কথা আমি হলাম কাপড় চোর। যদি শোনেন এ কাপড় চুরি করে বাজারে বিক্রি করে সংসার চালায়, ওরে কি বাইসা রাখবেন? ফাঁসি কয়বার দেয় দেব, ওকে একে মার। ঠিক কিনা? উমর খালি করমার করতেছেন। যুবক ভালো করে জানে এই কথা যদি উমরের সামনে কই, উমর আমাকে একবারে সাইজ করে লইবে। এই যে নবীর সামনে এসে বলছে, নবীর সামনে তো উমর উঁচু গলায় কথা বলতে পারে না। ঠিক কিনা? কথায় কথা বাড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, কেউ ডাকে না। ফজরের নামাজের আজান হয়ে গেছে, রক্ত চলে যাচ্ছে, কেউ ডাকে না। কে ডাকবে? উমর বলে, এই আবু বকর আপনি ডাকেন, আপনি সবচেয়ে বয়স্ক সাহাবী। আবু বকর বলে, আমি এত সাহস পাবো না মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘুম থেকে ডাকতে। আল্লাহু আকবার। কে ডাকবে? উমর তুমি ডাকো। উমর বলে, আমি যদি 112 জন্ম নেই আমি নবীর ঘুম থেকে ডাকতে পারবো। কে ডাকবে? আসাদুল্লাহিল গালিব আলী, আল্লাহর বাগ যিনি শেরে করে। আল্লাহু আকবার। আলী তুমি নবীকে ঘুম থেকে ডাকো। আলী বলে, আমিও পারবো না। ধনী মানুষ সবচেয়ে মক্কার মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ধনী মানুষ ওসমানকে বলে, ওসমান তুমি রাখো। ওসমান বলে, আমি ধনী হতে পারি কিন্তু নবীজির কাছে আমি কিছুই না, আমি রাখতে পারবো না। ডাকবে কে? কয় যারা জানে মক্কা মদিনার মানুষের ঘুম ভেঙে যায়, মদিনার মানুষ ঘুম থেকে উঠে, তাকে দায়িত্ব দাও, বেলাল তুমি ডাকো। বেলাল বলে, আমি মানুষের ঘুম ভাঙতে পারি কিন্তু নবীকে আমি ডাইকা নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার। কত দামি কথা। তখন আজান হতো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাউম। তখনও বলা কথা বোঝে না, আস-সালাতু খায়রুম মিনান নাউম তখনও আজানের মধ্যে বলা হয় না। এটা বললেন কখন? ফজরে। কখন আসলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায়, কেউ নবীর ঘুম ভয়ে ভাঙে না। যদি নবীর বেজার হয় আল্লাহ বেজার হয়ে যাবে। কি করবে কি করবে কি করবে কি করবে, অপেক্ষা অপেক্ষা, ঘন্টার পর ঘন্টা চলে যায়, ফজরও হয় না, নামাজের ওয়াক্তও হয় না, নবী ঘুম পাড়তে আছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর খেলা, আল্লাহর পীর। জিবরিল আমিন চলে আসলো, ডাক দিয়া বলে, বেলাল তুমি নবীর ঘুম ভাঙতে পারো, তুমি নামাজানের মধ্যে দাঁড়িয়ে একটা শব্দ যোগ করবা, আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমের চেয়ে নামাজ, বলেন ঘুমের চেয়ে নামাজ। তাহলে কি ফজরের নামাজ তো অনেকেই পড়েন না। ফাজার তো পড়তে বললে 4 ওয়াক্ত পরে, হুজুর ফজর মাফ করেন না। বাবা ফজরের 2 রাকাত ফজরের নামাজের দাম কত জানো? সারা দুনিয়া যদি 8,000 কোটি বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত ফরজ নামাজের সমান মূল্য হবে না। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়বেন, দিলে একটা আলাদা মজা পাওয়া যায়, আলাদা একটা প্রশান্তি। ঠিক কিনা ভাইরা? আসসালাতু খায়রুম মিনান নাউম সেদিন থেকে শুরু হয়ে গেল। ডাক দিলেন নবী, কিভাবে ঘুম থেকে উঠলেন আমি আপনাদেরকে শোনাচ্ছি। যুবক ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি একাধিক মানুষের কাপড়ের কাপড় চুরি করেছি, মনে আছে তো? ও নবী আমার,
আমি কাপড়ের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি, তাই না? কি বলে? হ্যাঁ। আর কি করেছো বলো? ডাক দিয়ে বলে, নবী, মদিনার সুন্দরী রমণী মৃত্যু হয়ে গেল। সুন্দরী একটা মেয়েকে দাফন করে আসলো তারা আপনজনেরা। আমি গভীর রাতে একা একা চলে গেলাম, কবরের গর্ত খনন করে কবরের ভিতর ঢুকলাম, লাশটাকে আমি উপরে তুললাম। পূর্ণিমার চাঁদ, মেয়েটার মুখ থেকে কাপড়ের কাপড় সরাইলেন। এত সুন্দর গুণবতী সুন্দরী ওই লাশটার প্রেমে আমি পড়ে গেলাম। সমস্ত কাপড়ের কাপড় আমি খুলে নিলাম। যুবতী মেয়ে, বিয়ে পর্যন্ত হয় না। আমি আমার লোভকে সামলাইতে পারলাম না, ওই মরা মেয়েটার লাশের সাথে আমি জিনা করে ফেললাম। নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বলে, নবী, ওই মরা লাশের সাথে আমি জিনা করেছি। জিনা যখন শেষ হয়ে গেল, আমি বাসায় আসবো এমন সময় ওই মরা মেয়েটার আত্মাটা আমাকে ধরে ফেলেছে। ডাক দিয়া কয়, রে যুবক, তুই এটা কি করলি? এই অন্ধকার কবরে আজ অথবা কাল সবাইকে আসতে হবে। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সবাইকে বলেন, কার কাছে ফিরে যেতে হবে? বলেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যুবক বলে, পয়গম্বর, ও মায়ার নবী আমার, ওই মরা লাশটা আমাকে ধরে বলে, রে যুবক, আমাকে না পাক করে তুই একা একা কেমনে চলে যাবি? আমাকে আমার আপনজনেরা গোসল করাইয়া পাক করে কবরে রেখে গেলে তুই না পাক করলি। এরে যুবক, এই কবরে তোকেও আসতে হবে আজ অথবা কাল। দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক না বেটি? যুবক চোখের পানি ছেড়ে বলে, নবী, ওই কথা যখন মনে হয় আমার ঘুম ভেঙে যায়। আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না রে নবী। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। নবী ডাক দিয়ে বলে, রে যুবক, মানুষ এত খারাপ হয় আমি জানতাম না। তুমি একটা লাশের সাথে কেমনে জিনা করতে পারলা? ডাক দিয়ে বলে, নবী, আমি আমার খায়েশের কাছে ধরা পড়ে গেছে, আমি আমার নফসের কাছে বন্দী হয়ে গেছি। নবী বলেন, আল্লাহ কি এই পাপ আমার ক্ষমা করবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, যুবক, তুই দূর হয়ে যা, তোর মতো যুবকের জায়গা আমি নবীর দরবারে না। যুবক পাগলের মতো দৌড়াইতেছে। হায় হায়, আমার তো বাঁচার উপায় নাই। একবার জিনা করলে ৭০,০০০ বছর জাহান্নাম। তাও আমি আবার মরা লাশের সাথে জিনা করেছি, নবীর দরবার থেকে আমাকে তাড়াইয়া দিল। উমর যদি পায়, আমি যুবককে তো মেরেই ফেলবে। ও আল্লাহ, তোমার দরবার ছাড়া আমার বাঁচার উপায় নাই। ও আল্লাহ, তুমি রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি না গফুর, তুমি না গফফার। বান্দার গুনাহ করার শক্তি যত বেশি, ক্ষমা করার শক্তি তার চেয়ে তত গুণ বেশি, ঠিক কিনা? ও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। যুবক কোথাও শান্তি পায় না, পাহাড়ের চূড়া দিয়ে হাঁটে। আজান হয়ে গেলে নামাজে কান্দে কান্দে কান্দে।
ওয়াসারিউ, আল্লাহ বলে নবী যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহর দিকে দৌড়াই। দেখি এবার কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন। নবী যারা গুনাহ করাবার পরে গুনাহ মাফ চাওয়ার জন্য আমি আল্লাহকে ডাকে, আমি আল্লাহ তখন বান্দার ডাকে সাড়া দিয়া বান্দার সব গুনাহগুলি মাফ করে দে। এমন আল্লাহ কই পাইবারে যুবক, কই পাইবা? কত নামাজ ছেড়ে দিয়েছি, কত মিথ্যা বলেছি, কত পাপ করেছি। এই পাপের খবর যদি জানতো আপনজনেরা, তারা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিত। যুবক চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ সাথে সাথে তার নবীর কাছে আয়াত নাজিল করে বলে, নবী ওই যুবককে সুসংবাদ জানিয়ে দাও, যুবক গুনাহ করাবার পরে তাওবা করেছে, আর গুনাহ করবে না। এখন আমি আল্লাহর দিকে ফিরে এসেছে, আমি আল্লাহ তার গুনাহগুলোকেও নেক বানিয়ে দিলাম। আরো জোরে বলেন। বলবেন হুজুর গাঁজাখুরি কথা দলিল নেন। সূরা ফুরকান ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আরো জোরে কও। আল্লাহ বলে যারা গুনাহ ছেড়ে দেয়, তাওবা করে, বেশি বেশি নেক আমল করে, আমি আল্লাহর কাছে ফিরে এসে মাপ চাই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, এবং নেক আমল করে আমি আল্লাহ তখন তাদের গুনাহগুলোকে নেক বানাইয়া আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহর ইবাদত করো, আল্লাহ দিলের মধ্যে তাকওয়া দান করে দিবেন। তাকওয়া মানে ভয়। বেঈমানের ফাঁসির সামনে দাঁড়িয়ে যুবক বলবে আল্লাহু আকবার, আগুনের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহু আকবার। কোন জালিমের কাছে ইমানদার মাথা নত করবে না। 12 টুকুলার লাশ নিয়ে উমর দাঁড়িয়ে আছে, মনে আছে? আছে। যুবকেরা, আসিয়ার একজন দাসী ছিল, ইমানদার, জোহরের নামাজ আদায় করতেছিল তার ছেলে আর মেয়েকে নিয়ে। আসিয়াকে তো ফেরাউন মেরেই ফেলেছে, কারণ আসিয়া এক আল্লাহর গোলামি করত, ফেরাউনকে রব মানত না, ঠিক কিনা? দাসী জোহরের নামাজ আদায় করতেছে, ফেরাউন দেখে ফেলেছে, মাথা গরম, দাসীর চুলের মুঠি ধরে টানতেছে, ডাক দিয়া কয়, দাসী, দাসী কি করলি? বলে আমি জোহরের নামাজ আদায় করলাম। কেন নামাজ পড়লি? বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু কার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? বলেন। রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? নবীর উম্মত দাসী ডাক দিয়া বলে, ফেরাউন যতই চুলের মুঠি ধরে মারো না কেন, আমার মালকিনি আসিয়ারে মাইরা ফেলেছ, আমার কোনো ভয় নাই, আমিও মরার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। এ বাংলাদেশে আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে,
এরপর রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চায় নাই, জীবন দিয়েছে। তোমার মতো শেখের বেটির মতো পালিয়ে যায় না, ঠিক কিনা বলো? তোমরা হলো বিড়ালের বাচ্চা, আর ওলামায়ে কেরাম হলো নাইবে নবী, ঠিক কিনা? নবীর উম্মত, পর্দার অন্তরালের মা বোনেরা, মহিলারাও আছে, মা বোনেরা, তোমাদের বয়ানে আমি ঢুকে পড়েছি। মা, মহিলাদের ওয়াজ না করলে মহিলারা মন খারাপ করে। এত বড় বক্তা, আমাদের কিছুই কইল না। ও মা, তোমাদের মতো মা ছিল আসিয়ার দাসী, নামাজ আদায় করার কারণে ফেরাউনকে রব না মানার কারণে চুলের মুঠি ধরে টানতে টানতে বড় একটা মাঠের মধ্যে নিয়ে গেল। ডাক দিয়া বলে, আমাকে রব বল, আর তাওবা কর, আজ থেকে নামাজ আদায় করবি না। দাসী বলে, তুই আমার রব না, রব আমার আল্লাহ। বিশাল বড় একটা গর্ত করলো, গর্ত কইরা কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগুন জ্বালাইয়া দিল। তেলগুলো লাল হয়ে গেল, গরম হয়ে গেল, ঢোল পিটানো হলো মুহূর্তের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেল। ডাক দিয়া কয়, ফেরাউন, এত বড় কড়াইয়ের মধ্যে কি করবা? ডাক দিয়া বলে, মুসলমানকে এখানে ফেলাইয়া ভাসবো। এ আমাকে রব বলে না, রব মানে তো মানলেওয়ালা, রব মানে তো হায়াত দাতা। আমার যদি রব বলে তাকে আমি বাঁচাবো, আমি হায়াত দেব। আর যদি আমার রব না বলে, এই তেলের মধ্যে ফেলাইয়া তারে আমি এখন ভাসবো। কি করবি? সবাই হাসতেছে। মহিলা বুঝি ইমান ছেড়ে দিবে। মহিলা ডাক দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহু আকবার। আমি এখন একটা হাদিস বলবো। এই হাদিসটার ব্যাখ্যা পড়াবার পরে কত জোরে সুবহানাল্লাহ আপনারা বলতে পারেন আমি দেখব। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি বলেন, যার জবানে একবার কালিমায়ে তয়্যিবা জারি হবে, আমার আল্লাহ ওই বান্দাকে একদিন নয়তো একদিন জান্নাতে দিবে। কত দামি কথা। কালিমা পড়তে চান না? কালিমা পড়বে তারা যারা ইমানদার, ঠিক কিনা? মুসলমান ইমানদার, দাসী কালিমার উপর অটল। ফেরাউন কয়, আজকে তোর বাঁচার মতো কেউ নাই, বল ইমান ছাড়। দাসী বলে, জীবন দেবো, ইমান দেব না। মারহাবা কও। ইবলিস কয়, মহিলাকে মারিস না, মহিলার বাচ্চাকে আগে নেই। বাচ্চাকে বাঁচার জন্য মহিলা ইমান ছাড়বে। ইমানদারকে কখনো কোনো কিছুর দ্বারা কি ভয় দেখা যায়? দুধের বাচ্চা 2 বছর বয়স, মায়ের মুখের দুধ পান করতেছিল রে যুবক, মায়ের কোল থেকে টান দিয়ে দিল। বাচ্চাটার মাথাটা তেলের উপর, পা 2টা ধরে বলে, মহিলা ইমান ছাড়, না হলে তোর বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দেব। মহিলা তাকায় আছে, এটা কি হইতেছে? ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা গো, ভয় পাওয়ার কিছুই নাই রে মা, ইমান ছাড়বা না, বিচলিত হবা না, পেরেশানি হবা না, ভয় পাবা না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুমিন, পেরেশানি হইও না, ভয় পেও না, আমি আল্লাহ তোমাদের বিজয় করাবো। আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা তুমি কি দেখো না আমার আল্লাহ পর্দার ভিতরে জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে? মা এই তেল না,
এই তল হলো মুসলমানের ইমানি অগ্নি পরীক্ষা। ছোট্ট বাচ্চার মুখে মন কথা শুনে মা হাসি দিলেন, মুস্কি হাসি। ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলিয়া দিল, হাড্ডিগুলো 1 মিনিটের মধ্যে আলাদা হয়ে গেল, গোশতগুলো আলাদা হয়ে একবারে ভুনা হয়ে গেল। মহিলা ইমান সার, মহিলা বলে না ইমান ছাড়বি না, বলে না। এবার টান দিয়া মহিলার 2 নম্বর মেয়েটাকে নিয়ে নিল, 6 বছরের মেয়েটাকে। মেয়েটাকে একই কায়দায় তেলের উপর ঝুলাইলো, পা 2টা ধরে বলে মহিলা ইমান সার, না হলে এই বাচ্চাকে তেলের মধ্যে ফেলাইয়া দো। ডাক দিয়া বলে মা আমার ভাই শহীদ, আমিও শহীদ হব, আমরা ঈমান ছাড়ব না। একবার জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। 2 বাচ্চা শহীদ। ফেরাউন কয় মহিলা এবার তোর পালা। মহিলা বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ও মা, যাদের ছোট ছোট বাচ্চাগুলো মারা গেছে হাসরের ময়দানে, এই বাচ্চাগুলাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিবেন জান্নাতীদের দেখাশোনা করার জন্য। যখন দেখাশোনা করবে ছোট্ট বাচ্চাগুলো বলবে আল্লাহ আমাদের মা বাপ কই। হাদিস শরীফে আছে আল্লাহ তখন 2 জন ফেরেশতাকে, একজনকে মা বানাবেন, একজনকে বাপ বানাবেন। তাদের কাছে দিয়া বলবে এইটা তোর বাপ, এইটা তোর মা। খেয়াল করেন, তারা তখন নাকের দিয়ে এরকম গন্ধ শুনবে, বলবে না আল্লাহ এটা আমার মা না বাপ না। আল্লাহ কয় তুই কেমনে বুঝলি? বলবে আল্লাহ আমার যখন ছোট যে মরণ হয়েছে আমার মা কাঁদতে কাঁদতে গোরস্থান পর্যন্ত এসেছে, আমার মা ওই কান্না আমার নাকে আজও লেগে আছে। আল্লাহু আকবার। আমার বাবা ফির লাইগা পড়ে গিয়েছে, আমাকে দাফন করতে এসে আল্লাহ আমার মা বাপকে যদি না দাও আমি জান্নাতে থাকবো না। হাদিস শরীফের মধ্যে আসছেন যদি কোনো বাচ্চা মায়ের পেটের মধ্যে মারা যায়, নার কাটার আগেও মারা যায়, ওই বাচ্চাগুলোর ওই নার দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া তার যতগুলো রক্তের আপনজন আছে সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোট বাচ্চা মারা গেলে কাঁদবেন না, ছোট বাচ্চা মারা গেলে দোয়া করবেন। ফুলসরাতের কুলে দাঁড়িয়ে থাকবে, আমার মা কই? মা ফুলসরাতের কুল পালিয়ে পারবে না, ছোট্ট বাচ্চা হাতটা আগে দিবে। সুবহানাল্লাহ। কে তুমি বাবা? ডাক দিয়া বলে মা তুমি আমারে চেনো না, আমি হলাম তোমার ওই শিশু বাচ্চা। জন্মের 7 দিন পরে আমি ইন্তেকাল করেছিলাম, মা ঠান্ডা লাইগা জ্বর হইয়া সর্দি হইয়া আমি হলাম তোমার ওই সন্তান। তুমি যে নাম রাখবা ওই নামের পরিচয় দিবে। বলেন আলহামদুলিল্লাহ। ফেরাউন ডাক দিয়া বলে মহিলা, ও মহিলা রেডি হও, সেজ ইচ্ছা কোনো আসেনি? মহিলাকে সেজ ইচ্ছা আছে। কি? কয়েকটা সেজ ইচ্ছা হলো, আমাকে যখন তেলের মধ্যে ফেলাইয়া দিবেন আমিও ভুনা হয়ে যাব, আমাদের 3 জনের হাড্ডিগুলো তুমি এক কবরে দাফন করবা, এরপরে দেখবা আল্লাহর খেলা।